একটি সাধারণ বক্তব্য, একটি সংসদীয় আলোচনা, একটি গৃহস্থালী সামগ্রীর প্রসঙ্গ, কিন্তু সেই ঘটনায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে পরিণত হলো জাতীয় রাজনৈতিক বিতর্কে। জাতীয় সংসদের অধিবেশনে একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হলো তুমুল আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল অসংখ্য প্রতিক্রিয়া, আর শেষ পর্যন্ত সংসদের ফ্লোরেই দেখা গেল এমন এক মুহূর্ত যা নতুন করে প্রশ্ন তুলেছে, রাজনীতিতে মতের বিরোধ থাকবে, কিন্তু সেই বিরোধের ভাষা কতটা হওয়া উচিত। দর্শক, আজ আমরা ফিরে দেখব জাতীয় সংসদে ঘটে যাওয়া সেই বহুল আলোচিত ঘটনাটি, যেখানে একটি ওয়াশিং মেশিন, একটি মাইক্রোওয়েভ ও কয়েকটি পর্দার প্রসঙ্গ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদীয় শিষ্টাচার, রাজনৈতিক সংস্কৃতি এবং পারস্পরিক সম্মানের প্রশ্ন। ঘটনার শুরু বাজেট অধিবেশনে। আলোচনার এক পর্যায়ে জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য সরকারি ফ্ল্যাটে বসবাসকারী সংসদ সদস্যদের জন্য কিছু প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রীর বিষয় উত্থাপন করেন। তার বক্তব্যে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং পর্দাসহ কয়েকটি সুবিধার কথা উঠে আসে। সংসদীয় কার্যক্রমের ভেতরে এটি ছিল একটি সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু সংসদের বাইরের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। অল্প সময়ের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের ব্যাখ্যা সামনে আসে। কেউ এটিকে সাধারণ প্রশাসনিক বিষয় হিসেবে দেখেছেন, আবার কেউ মনে করেছেন সংসদের মূল আলোচনার বাইরে এমন বিষয় উত্থাপন না করাই ভালো ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে এ ধরনের বিষয় নিয়ে সংসদের নির্দিষ্ট কমিটি বা প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আলোচনা করাই অধিক কার্যকর হতে পারত, কিন্তু বিতর্ক সেখানেই থেমে থাকেনি। পরদিন সংসদ অধিবেশন শুরু হওয়ার পর আগের দিনের সেই প্রসঙ্গ আবারও ফিরে আসে আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিষয়টিকে নিয়ে কৌতুকাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রয়োজন হলে তিনি নিজেই ওয়াশিং মেশিন কিনে দিতে প্রস্তুত, অন্যদেরকেও বিভিন্ন সামগ্রী দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্য সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কেউ বিষয়টিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখেছেন, আবার কেউ মনে করছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য সংসদীয় পরিবেশের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সংসদীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মতের ভিন্নতা প্রকাশের সুযোগ, কিন্তু সেই সুযোগের সঙ্গে যুক্ত থাকে পারস্পরিক সম্মান ও শালীনতার প্রশ্নও। আর ঠিক এই জায়গাতেই ঘটনার মোড় ঘুরে যায়। স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম হস্তক্ষেপ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, তিনি ভুলও করতে পারেন, কিন্তু সেই ভুলের জবাব ব্যক্তিগত উপহাস বা তাচ্ছিল্যের মাধ্যমে দেয়া সংসদের জন্য উপযুক্ত পন্থা নয়। স্পিকার আরও বলেন, কোনো সদস্য আবেগের বশে একটি বিষয় উত্থাপন করতেই পারেন, সেটি নিয়ে মতবিরোধ থাকলে তা যুক্তি দিয়ে মোকাবেলা করা উচিত। তার এই বক্তব্যের পর সংসদ কক্ষে দৃশ্যত এক ভিন্ন পরিবেশ তৈরি হয়। কিছুক্ষণ আগেও যেখানে তর্ক ও পাল্টা তর্ক চলছিল, সেখানে নেমে আসে নীরবতা। অনেকেই মনে করেন স্পিকারের এই অবস্থান সংসদীয় শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে, কারণ গণতন্ত্রে শক্তিশালী বিতর্ক প্রয়োজন, কিন্তু সেই বিতর্ক যদি ব্যক্তিগত আক্রমণে পরিণত হয় তাহলে মূল বিষয় আড়ালে চলে যায়। এই ঘটনাটি আরও একটি বাস্তবতার সামনে নিয়ে এসেছে। আজকের রাজনীতিতে সংসদের ভেতরের বক্তব্যের চেয়ে অনেক সময় সংসদের বাইরের প্রতিক্রিয়ায় বড় আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটি সংক্ষিপ্ত মন্তব্য কয়েক মিনিটের মধ্যেই জাতীয় বিতর্কে পরিণত হতে পারে। ফলে রাজনীতিবিদদের প্রতিটি শব্দ, প্রতিটি অঙ্গভঙ্গি এবং প্রতিটি প্রতিক্রিয়া আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক মত পার্থক্য থাকবে, সরকার ও বিরোধী দলের অবস্থান ভিন্ন হবে, কঠোর সমালোচনাও থাকবে, কিন্তু প্রশ্ন হলো সেই সমালোচনা কি যুক্তির মাধ্যমে হবে নাকি ব্যক্তিগত বিদ্রূপের মাধ্যমে? জাতীয় সংসদ শুধু আইন প্রণয়নের জায়গা নয়, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিরও প্রতিচ্ছবি। সেখানকার প্রতিটি আচরণ কোটি মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয়, আর সেই কারণেই সংসদের ভেতরে ভাষা, আচরণ এবং পারস্পরিক সম্মানের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এই ঘটনাটি হয়তো কয়েকদিন পর রাজনৈতিক আলোচনার কেন্দ্র থেকে সরে যাবে, কিন্তু এটি যে প্রশ্নগুলো সামনে এনেছে সেগুলো থেকে যাবে আরও কয়েকদিন। সংসদীয় শিষ্টাচার কতটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক বিরোধের সীমারেখা কোথায়, এবং সবচেয়ে বড় কথা, মতের ভিন্নতা থাকলেও পারস্পরিক সম্মান কি বজায় রাখা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতি নির্ধারণ করবে। আজকের আলোচিত ঘটনাটি তাই শুধু একটি ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভের গল্প নয়, এটি মূলত রাজনৈতিক ভাষা, সংসদীয় আচরণ এবং গণতান্ত্রিক সংস্কৃতির একটি বড় আলোচনার নাম।
আর সেই কারণেই ঘটনাটি সংসদের 4 দেয়ালের ভেতর সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছে দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।